হবে, বন্দী করা হবে, লিউসবিতুক। আবার কেউ কেউ বললো না তাতে হবে না, ওয়ায়াকতুলুক, তাকে হত্যা করো, ওয়ায়াকতুলুক, তাকে কতল করতে হবে। আবার কেউ কেউ প্রস্তাব রাখলো শুধু হত্যা করবে না, কেউ কেউ প্রস্তাব রাখলো না, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে ওকে বাহির করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন বলেন ওরা চক্রান্ত করতেছে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, সিদ্ধান্ত সেটেল হয়ে গেল সব থেকে দুনিয়া থেকে বিদায় করাটাই ভালো হবে। তার কারণ হলো কিছুদিন তার সঙ্গ পাঙ্গরা একটু ঝামেলা করবে, আন্দোলন করবে, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওদের চক্রান্তর শানে আমি আল্লাহ কৌশল করলাম, আমি আল্লাহ একটা কৌশল করলাম, আমি আল্লাহ চক্রান্ত করি না, আমি আল্লাহ কৌশল করলাম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন বলতেছে ওরা চক্রান্ত করলো তিনটা, সিদ্ধান্ত গ্রহণ হলো একটা, রসুলকে হত্যা করবে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ কৌশল করলাম, আমার কৌশলের কাছে দুনিয়ার চক্রান্ত কোনো পাত্তা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? রসুলের চাইতে ভালো মানুষ দুনিয়ায় আসবে? জোরে বলেন আসবে? আসবে না। সেই রসুলের বিরুদ্ধাচরণ করেছে, সেই রসুলকে মারছে, সেই রসুলকে রক্তাক্ত করেছে, রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করেছে। সিদ্ধান্ত সেটেল হয়ে গেল। আল্লাহ বলেন আমার কৌশল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল করলাম। ওরা এক এক গোত্র থেকে এক একজন বাছাইকৃত সৈন্য জোগাড় করে দিল। আবু জাহেলের বাছাইকৃত দল থেকে একজন বাছাইকৃত একজন সে সৈন্য, এরপর উতবার বাছাইকৃত সৈন্য দলের ভিতর একজন সৈন্য, এইরকম বাছাইকৃত সৈন্য দিয়া আল্লাহর নবীর ঘরের চারপাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চক্রান্তের কাছে আমি আল্লাহ কৌশল করলাম, আমার বন্ধুর কাছে আমি জিবরাইলকে পাঠায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে জিবরাইল এসে গেল, এসে বলে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘুমাবেন না, আপনার চারপাশ দিকে কাফেরেরা ব্যারিকেড দিয়েছে, ওগো পয়গম্বর এই রাতের ভিতরে আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ।